নমস্কার দর্শক বন্ধুরা, আমার প্রথম ভিডিও পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আমরা এমন কিছু তথ্য জানব যেগুলো হয়তো মানুষের মনের মধ্যে সব সময় জেগেই থাকে। জন্মালে তো মরতে হবেই, এটা বিধির বিধান। এই বিধির বিধানকে পাল্টানো কোনো মানুষেরই সম্ভব নয়। তাই আজকে সেই বিষয়ে কিছু কথা জানবো, যে মরার পর মানুষ কোথায় যায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এই সেম প্রশ্ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, মরার পর মানুষ কোন দুনিয়ায় চলে যায়? তখন প্রভু শ্রীকৃষ্ণ তাকে এটাই বলেছিলেন যে প্রত্যেক প্রাণীর জন্মালে মৃত্যু তার হবেই, এবং তার কর্মজীবনে সে কি কর্ম করছে সেটা তার হবে ফল। সে ভালো কাজ করুক চাই খারাপ কাজ করুক, সেটা হবে তার ফল। এবং কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, তার ভালো ভালো ফলটা সে অবশ্যই পাবে। খারাপ কিছু কাজ করলে খারাপ ফলটাও সে পাবে। কোনো মানুষ যদি তার সময় সীমার আগে মারা যায়, সে কখনোই স্বর্গ লাভ করতে পারে না। আর যে তার সময় অধীনে মারা যায়, সেই মানুষগুলোকে তার শান্তি পাওয়ার জন্য, তার আত্মার শান্তি পাওয়ার জন্য প্রভু শ্রীকৃষ্ণ কটা কথা বলেছে, সেগুলি আপনাদের সঙ্গে তুলে ধরবো। যদি পুরাণ কথা চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো ব্যক্তি মারা যাবার পর তার মৃত্যুর 13 দিন পর্যন্ত সে তার পরিবারের আশপাশেই থাকে, এবং এই পরিবারের আশপাশে থাকা এই 13টা দিন তার সময়ের, প্রত্যেকটা দিনের এক একটা সময়ের দিন কাটায় প্রভু শ্রীকৃষ্ণের দরবারে যাওয়ার জন্য। হয়তো সেটা হয়ে ওঠে না, এবং তার